আসসালামু আলাইকুম গাইস, আমি শাহজুল বিডি। আমি এখন আছি যেটাকে আমাদের অত্র এলাকায় বলে থাকে কাকরোলের জমি, কিন্তু প্রকৃতপক্ষে আপনি যদি একটু পূর্বে খোঁজ নেন, অর্থাৎ 20 বছর বা 40 বছর আগে যদি খোঁজ নেন, তাহলে কাকরোল যে জমিতে করে মানুষ, এটা ছিল না এই পদ্ধতি। অনেকেই বলে থাকে যে এই কাকরোলটা আপনার প্রকৃতপক্ষেই বন্য আবাদ, এটা বাগাইনি আবাদ, বিভিন্ন লতাপাতা বা বিভিন্ন ঝাড়ে হয়ে থাকতো, সেখান থেকে মানুষ হতো। কিন্তু ধীরে ধীরেভাবে মানুষের কৃষির আপডেট হওয়ার পরে এটা কিন্তু আসলে চাষ পদ্ধতিতে চলে এসেছে। আর কাকরোলের যদি উপকারিতা বলি, তাহলে 3টা ফার্স্ট উপকার আছে, সেটা আপনারা ধরতে পারেন। প্রথম হলো যাদের ডায়াবেটিসের সমস্যা, তাদের জন্য কাকরোল খুবই একটা উপকারী সবজি। আর দ্বিতীয়, যাদের শরীরে বা চেহারায় মুরব্বি যে ছাপটা এটা আসছে, এটার জন্য আপনারা কাঁকরোল খাইতে পারেন। যেমন গাজরের উপকারিতা আছে, গাজরের মধ্যে যে পুষ্টিটা রয়েছে, ঠিক অনুরূপভাবে কাঁকরোলের মধ্যে একই পুষ্টি আছে। আরও একটা জায়গা আছে, সেটা হলো যে গর্ভবতী নারীদের জন্য কাঁকরোল হতে পারে খুবই সুন্দর এবং পুষ্টিকর দ্রব্য একটি খায় আপনার কাঁকরোল। এবার আসি আমরা চাষের জন্য কাঁকরোল কতটা উপকারী। চাষের জন্য যদি বলি, এখানে আপনার এবারে যদি আপনাদেরকে দেখাই, এটা সম্পূর্ণ আকারে হয়তো 2.5 থেকে 3 কাঠা জমি এখানে আছে, 2.5 থেকে 3 কাঠা। আর তারপরে যদি আপনি দেখাই কাঁকরোলের ধরটা যদি দেখাই, তাহলে দেখতে পাচ্ছেন যে জাস্ট ধরটা আপনারা দেখেন, ছোঁয়ায় কেমনভাবে ছড়ায় কাঁকরোল ধরে আছে। আবার আপনাদের যদি আমি পিছন থেকে এসে দেখাই, এখানে সম্পূর্ণ আকারে যেভাবে কাঁকরোল ধরেছে, এটা দেখে আসলে বোঝার মতন নয় যে এভাবে কাঁকরোল থাকে। কতটা কেমন হয় এটা আপনাদেরকে পরে জানাচ্ছি। দেখেন কাঁকরোলের ধরটা দেখেন। তো কাঁকরোলের আবাদের যে বেনিফিটটা সেটা আপনাদেরকে শেয়ার করি। প্রথম হলো কাঁকরোল অন্য যেই বাইনো আবাদ যেটা বলা হয়ে থাকে, যেমন আপনি পটলের কথা বলতে পারি, সব থেকে বেশি পরিচিত। পটলটা আপনার 8 থেকে 10 দিনের মাথায় তুললে সব থেকে বেশি বেটার ফলন পাওয়া যায়, কিন্তু কাঁকরোলের ক্ষেত্রে এটা সম্পূর্ণটাই ভিন্ন। কাঁকরোল যদি আপনি লাগান, তাহলে এটা আপনাকে 5 থেকে 7 দিন পরে এই জিনিসটা আপনার কাটতে হবে। আপনি যদি না কাটেন, তাহলে এটা এই যে কাঁকরোল দেখতে পাচ্ছেন, এটা কিন্তু লাল হয়ে যাবে। তো সেই জায়গা থেকে কাঁকরোলের বড় একটা যেই বেনিফিট, সেটা হলো যে এতে কোনো রকমের রোগ, অতিরিক্ত পরিমাণ রোগ হয় না। যেমন আপনার যদি পটলের কথা বলি, তাহলে বিভিন্ন ধরনের স্প্রে করা লাগে, কয় রকমের রোগ হয়, কিন্তু কাঁকরোলের ক্ষেত্রে সম্পূর্ণটাই ভিন্ন। কাঁকরোলে আপনি যদি চান, তাহলে 2 থেকে 3টা প্রোডাক্ট কীটনাশক ব্যবহার করে আপনি কাঁকরোল শুরু থেকে শেষ পর্যন্ত বাজারজাত করতে পারবেন। তো সেই জায়গা থেকে কাঁকরোলের যেই রোগের কথাটা বললাম, এটা হলো 1 নম্বর। দ্বিতীয় নম্বর বিষয়, আপনি এই 3 কাঠা জমি থেকে আপনি কিন্তু আজকে অর্থাৎ দেখতে পাচ্ছেন যে বানটা কিন্তু সম্পূর্ণ আকারে পরিপূর্ণ আকারে আঠেনি। এই যে আমার এখানে দেখেন, এই যেখানে দেখেন বানটা কিন্তু এখনো ফাঁকা অবস্থায় আছে, এবং ভুঁয়ের আশেপাশেও কিন্তু এমন ফাঁকা অবস্থায় আছে। তো পরিপূর্ণভাবে আঠেনি। সেই জায়গা থেকে আজকে এই 2.5 থেকে 3 কাঠা জমি থেকে 45 কেজি কাঁকরোল বাজারজাত করা হয়েছে। আর কাঁকরোলের আবাদটা এমনই একটা আবাদ যেটার দাম কমলেও 30 থেকে 35 টাকার নিচে আসে না। আমি এখনো পর্যন্ত দেখি নাই, আসলেও 25 টাকা, এর নিচে কখনো আসে না। কিন্তু সেই জায়গা থেকে একটা ভালো আকারের একটা বেনিফিটেড আবাদ এবং খুবই চমৎকার একটা আবাদ, যেটা যারা করে বা করেছে এর একমাত্র উপকার তারাই বুঝতে পারবে। তো চাইলে আপনিও মোটামুটি আকারে যারা কৃষির সাথে সম্পৃক্ত আছেন, চাইলে আপনারা এমনভাবে ছোট করে 5 কাঠা 7 কাঠা 10 কাঠা কাঁকরোল করতে পারেন। কিন্তু কাঁকরোলের একটা বড় সমস্যা আছে, সেটা হলো কাঁকরোলের ফুল ছোঁয়ানো। আপনি পটলের যদি ফুল 10 মিনিটে 1 বান ছোঁয়াইতে পারেন বা 2 কাঠা ছোঁয়াইতে পারেন, কিন্তু কাঁকরোলের ক্ষেত্রটা সম্পূর্ণটাই ভিন্ন। কাঁকরোলের ফুল ছোঁয়াইতে গেলে একটা কাঁকরোল এইভাবে ধরে এইভাবে সেটাকে আস্তে আস্তে এইভাবে ছোঁয়ানো লাগে। এটা বড় একটা সময়ের ব্যাপার, অনেক সময় লাগে। কিন্তু পটলের ক্ষেত্রে সম্পূর্ণটাই ভিন্নই, এখন আরও আধুনিকতার সাথে ড্রপ দিয়ে সেটা ফুল ছোঁয়ানো হয়। তো যাই হোক, কাঁকরোলের বিষয়টা আপনাদেরকে দেখালাম, বোঝাইলাম যে কাঁকরোলের আবাদটা কেমন এবং এতে বেনিফিটেড কেমন। আর একটা জিনিস আমি আপনাদেরকে বলতে পারি, এই জমিতে এসে আমি খুবই চমৎকার একটা জিনিস দেখলাম। যাদের কাঁকরোলের আরও একটা সমস্যা, ফুল ছড়ানোর পাশাপাশি কাঁকরোল নামাই দিতে হয়। তো এই যে পদ্ধতিতে এই কৃষক যে পদ্ধতিটা ব্যবহার করেছে, বানের যে পদ্ধতিটা, আপনারা যদি এইটা ব্যবহার করেন, তাহলে আপনাদেরকে এই যে নামানোর যে সিস্টেমটা বা নামানোর যে সমস্যাটা, এটা আপনাদেরকে পড়তে হবে না। এটা দেখাই, এই যে ক্যামেরাটা আগাই নেই, এই দেখেন সুতা, এখানে কোনো বান ব্যবহার করিনি, কোনো জাল ব্যবহার করিনি, কোনো আপনার পাটকাঠি ব্যবহার করিনি। সম্পূর্ণ আকারে দেখেন একটা সুতা, আপনি 1 বিঘে পরপর দিতে পারেন। এখানে 1 বিঘে 4 আঙ্গুল পরপর দিয়েছে মেবি। তো এখানে দেখেন 1টা 2টা
3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা বা 10টা বানে 10টা সুতো আপনি এমনভাবে টানে, এতে খরচও মেবি কম। এভাবে আপনি যদি দেন তাহলে আপনার কাঁকরোল দেখেন আপনাকে আয়োজন করে এই যে নামানো লাগছে না, কাঁকরোল অটোমেটিকভাবে কিন্তু দেখেন নেমে যাচ্ছে, আয়োজন করে আপনার নামানো লাগছে না। তো এভাবে আপনারা বান দিতে পারেন। মাঝে মাঝে এইভাবে আপনারা এই যে গোজা আছে এই গোজা দিয়ে দিতে পারেন, যেটার সাথে সাথে সবথেকে ভালো একটা মানে বানের জন্য, একটা কাঁকরোলের বানের জন্য এটাই সবথেকে আমার মনে হয় বেশি সুন্দর একটা প্রক্রিয়া আমি দেখলাম, ইতিপূর্বে আমি এমনভাবে দেখি নাই। যাই হোক, এই ছিল আজকের ভিডিও, কাঁকরোলের সম্পূর্ণ আপডেট। আপনারা যারা কৃষির সাথে সম্পৃক্ত আছেন অবশ্যই ভিডিওটা থেকে উপকৃত হবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কৃষি সম্পর্কে সকল আপডেট দেখতে আমাদের পেজটিকে ফলো করে সাথে থাকুন। হ্যাপি গেলি।